প্রোগ্রামের আরেকটা শপিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে কিন্তু অনেক কেনাকাটা করা হয়েছে, বাইরে সারা দিনই আমার চলে গিয়েছে কেনাকাটা করতে। প্রোগ্রাম করতে এসে এত পরিমাণে যে প্যারা নিতে হচ্ছে, আর এই অসুস্থ শরীর নিয়ে আমার এখানে সেখানে যাওয়াটাও অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নেই, যেহেতু প্রোগ্রাম করব সেহেতু একটু তো হলেও কষ্ট স্বীকার করতেই হবে। আর আপনারা সবাই জানতে চেয়েছেন না আমার কি বেবি হবে, ছেলে নাকি মেয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের প্রোগ্রাম করতে গেলে একটু প্যারা সহ্য করতেই হয়, এটাই স্বাভাবিক। যে কোনো জিনিসই হোক না কেন, সেটা যদি নিজের দায়িত্বে থাকে তো সেই দায়িত্বটা পালন করতে গেলে একটু হলেও প্যারা সহ্য করতে হয়। আমার শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমার এখানে সেখানে যাতায়াত করতে হচ্ছে, কারণ যেহেতু প্রোগ্রামটা আমার, আমি চাচ্ছি আমার প্রোগ্রামটাকে মন মতো করে ফুটিয়ে তোলার জন্য। আর এটার জন্য আমার যা যা করণীয় আমি সেটাই করব। আর আমার সাথে অলওয়েজই আমার হাজবেন্ড থাকে, সে অনেক বেশি সাপোর্টিং একজন পার্সন। সে সবসময় আমাকে সবকিছুতেই সাপোর্ট করে, কারণ আমার যেহেতু প্রোগ্রাম, আমি চাচ্ছি আমার প্রোগ্রামটা যেন অনেক সুন্দরভাবে হয় এবং নিজের মন মতো করে করতে চাচ্ছি। এই জন্য সব জায়গায় আমাকেই বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর সাপোর্টিং হিসেবে আপনাদের ভাইয়া তো আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা হাজবেন্ড পেয়েছি যে কিনা আমাকে অলওয়েজ সব জায়গায় সাপোর্ট করে। কথা বলতে বলতে আমরা দুজন বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি ডাকবাংলার উদ্দেশ্যে। আজকে ডাকবাংলা থেকে অনেক কিছু কেনাকাটা করব, আর আপনাদের ভাইয়ের জন্য কিছু শপিং করব। আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমাদের সামনে যে মেহমান আসতেছে, এই মেহমানের জন্য আমি কিছু কেনাকাটা করব। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি আমার সন্তানের জন্য কেনাকাটা করব। আর আমি কিন্তু গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার সন্তানের জন্য কিছু কেনাকাটা করতে বের হয়েছি। যদিও এটা একটা প্রোগ্রামের থিম, এই থিমের জন্যই কেনাকাটা করা লাগতেছে, বাট ফার্স্ট টাইম তার জন্য কিছু কেনাকাটা করব, এটাই আমার মনের ভিতরে অনেক বেশি আনন্দ দিচ্ছে। আপনারাও কি অনেক বেশি এক্সাইটেড আমার কি বেবি হবে আর আমি কি বেবির জন্য কেনাকাটা করতে আসছি সেটা জানার জন্য? যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা ডাকবাংলায় চলে এসেছি। এসে আমি একটা চুমকি পুতির দোকানে ঢুকেছি। আমার প্রোগ্রামের প্রথম যে থিমটা ছিল সেটা ছিল এই ড্রেসটা। এই ড্রেসটা আমি চেয়েছিলাম প্রোগ্রামের দিন পরবো, এই জন্য আমি ড্রেসটাকে জাস্ট সিম্পল ভাবে বানিয়ে নিয়ে এসেছি। তারপরে নিজের হাতে এটাকে ঘরে বসে সুন্দরভাবে কাজ করব, এটাই আমার প্ল্যান ছিল যে এটা কাজ করে দেন এটাই আমি আমার প্রোগ্রামে পরবো। তো যখন আমি এটার লেস টেস সবকিছু কিনে দেন হচ্ছে কি এটাকে আমি ঘরে বানানো শুরু করেছি, তখনই সবাই বলতিছে না তুমি এই ড্রেস পরতে পারবা না, অন্য কোনো কিছু তুমি ট্রাই করো। তো তাদের কথা অনুযায়ী আমার আর এই ড্রেসটা পরা হবে না প্রোগ্রামে। এই কারণেই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে এখন আমি চুমকি পুঁতি কিনতেছি। এখানে আমার যা যা দরকার চুমকি পুঁতি যতগুলো, সেগুলো আমি সবই কিনবো। যেদিন আমি এখানে চুমকি পুঁতি কিনতে গেছি ড্রেসটা নিয়ে, সেই দিনও আমার ফিক্স ছিল আমি এই ড্রেসটাই প্রোগ্রামের দিন পরবো। বাট এখন আমার থিম টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, প্রোগ্রামের সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যেহেতু প্রোগ্রামে এখন এই ড্রেসটা পরতেছি না, এখন আপনারাই গেস করে বলেন যে আমি প্রোগ্রামে কি পরতে পারি। আমি এখান থেকে হিউজ পরিমাণে চুমকি পুঁতি নিয়েছি, লেস নিয়েছি। ড্রেসটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা আমার দরকার আমি সবকিছু এই লেজের দোকান থেকে কিনলাম। এই ড্রেসটা বানানোর পরে ড্রেসের ভিডিওটাও আপলোড করা হবে আমার আইডিতে। যারা যারা এই ড্রেসের বানানো ভিডিওটা দেখতে চান তারা একটা হলেও কমেন্ট করবেন। চুমকি পুঁতি কেনা শেষ, এখন চলে আসছি বেবি শপে। এখানে এসেছি মূলত বেবির জন্য কিছু কেনাকাটা করব, তাই তো এখানে ঢোকার পরে আমার কাছে মনে হলো কি হিউজ পরিমাণ কালেকশন ঠিকই আছে, কিন্তু আমার মনের মতো কোনো কিছুই হচ্ছিল না। মানে আমি এই বেবি শপে ঢোকার পরে কোনো কিছুই মন মতো পাইনি, তাই এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন চলে গেলাম আমরা সেলরে। এখানে এসেছি আপনাদের ভাইয়ার পাঞ্জাবি দেখার জন্য। হিউজ পরিমাণ পাঞ্জাবি কালেকশন রয়েছে, বাট আমি যে থিমের পাঞ্জাবি খুঁজছিলাম ওই থিমের পাঞ্জাবি এখানে ছিল না। আমার যে কালারটা ড্রেসের, এই কালারের সাথে ম্যাচিং করে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি পাচ্ছিলাম না। দেন আমরা চলে আসলাম জেন্টাল পার্কে। এখানে এসে একটা পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবিটা মোটামুটি ভালোই লাগতেছে। আপনাদের ভাইয়াকে বললাম যে পাঞ্জাবিটা একটু পরে দেখো তো তোমাকে কেমন মানায়। তো তাকে বলার সাথে সাথে সে পাঞ্জাবিটা পরে নিল। পরার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এই টাইপের পাঞ্জাবি সে কখনোই আগে পরে নাই, তাই ভাবলাম পাঞ্জাবিটা যেহেতু দেখতে সুন্দর লাগতেছে তোমাকেও মানাইছে। ও তো বলতেছিল ওকে বয়স্ক বয়স্ক লাগতেছে, বাট আমার কাছে কিন্তু খুবই স্মার্ট লাগতেছিল ওকে পাঞ্জাবিটা পরার পরে। যার যার হাজবেন্ড তার কাছে কিন্তু অনেক বেশি স্মার্ট থাকে, সে যেমনই হোক না কেন। তো আমার হাজবেন্ড আমার সামনে যেটাই পড়ুক না কেন আমার কাছে মনে হয় অনেক বেশি স্মার্ট লাগে সেটাতে তাকে। আপনারাই বলেন তো গাইস, পাঞ্জাবিটাতে কি আমার হাজবেন্ডকে মানাইছে না? কেমন লাগতেছে তাকে দেখতে? আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। যাই হোক, অনেকক্ষণ ট্রাই করলো সে পাঞ্জাবিটা পরার পরে ফাইনালি সিলেক্ট করলো যে এই পাঞ্জাবিটা ওর জন্য পারফেক্ট। দেন পাঞ্জাবি কেনার পরে আমরা চলে আসলাম আর্টিকেলে। এখান থেকে এখন কোটি সিলেক্ট করব যে কোন কোটিটা তাকে মানাবে এবং সে পরলে ভালো লাগবে। আমার এই কোটিটা পছন্দ হয়েছে, কিন্তু এটা আপনাদের ভাইয়ের পছন্দ হয়নি, এই জন্য আমার আর আজকে কোটি নেওয়া হলো না। তারপরে আমরা চলে
চলে আসলাম ইজিতে এসে দেখি ওমা বেবিদের হিউজ পরিমাণে কালেকশন। তো এইখান থেকে আমার না এত বেশি ভালো লেগেছে দুই একটা ড্রেস, তো আমি ভাবলাম এখান থেকে একটা ড্রেস হলো আমি আজকে নিয়ে যাব। যদিও এই ড্রেসগুলো আমার বেবির এখন হবে না, তারপরও আমি এখান থেকে একটা ড্রেস নিব যাতে করে আমি আমার বেবির প্রোগ্রামের থিম করতে পারি। তো এই জন্য আমি এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা চলে আসছি নিউ মার্কেটে। এখানে আসার পরে এই আপুটার সাথে দেখা হয়ে গেল। সে নাকি অলওয়েজ আমার ভিডিও দেখে, তো তার সাথে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। সে আমার সাথে দুটো ছবি তুললো, দেন ভিডিও করলো। তারপরে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম একটা পুতুলের দোকানে। আর এই ডলগুলো দেখতে এত বেশি কিউট লাগতেছিল। আমার পুতুল দেখলে কেন জানি না পুতুলের প্রতি অন্যরকম একটা টান চলে আসে, তখন বাচ্চা হয়ে যায়, মনে হয় একটা হলেও পুতুল কিনবো। তো যাই হোক, আমি একটা পুতুল ওখান থেকে কিনেছি। আর কি পুতুল কিনেছি সেটা আমি বাসায় গেলে আপনাদেরকে দেখাবো। দেন ওখান থেকে চলে আসলাম আমরা সম্রাট বাজারে। আর সম্রাট বাজারে এসে এখানে আমি জুতো দেখতেছিলাম। আমি নিজে কোনো প্রোগ্রাম করি বা আমাকে প্রোগ্রামের জন্য কি ইনভিটেশন দেখ, সবকিছুতে আমার নতুন কিছু প্রয়োজন হয়, নিজেকে নতুন ভাবে সাজাতে ইচ্ছে করে। তো যাই হোক, এখান থেকে আমি একজোড়া জুতা সিলেক্ট করেছি। আর আমি যেহেতু এখন উঁচু হিল পড়তে পারি না, তাই নিচু একজোড়া জুতা সিলেক্ট করলাম। দেন চলে আসলাম সবকিছু কমপ্লিট করে বাসায়। আজকে সারাটা দিনই কিন্তু আমার বাইরে কেটেছে আর হিউজ পরিমাণে কেনাকাটা করে এসেছি। অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমি আজকে। এখন আমি ফ্রেশ হব, দেন তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আজকে আমি সারাদিনে কি কি কেনাকাটা করলাম। তো এই তো আমি ফাইনালি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন এই শপিং গুলো খোলার পালা। চলেন দেখি এক এক করে শপিং গুলো খোলা যাক। শুরুতে আমি এখানে দুটা মাথার ব্যান্ড কিনেছি। দেন এখানে আমি একটা লিপস্টিক নিয়েছি যেটা একদমই পিঙ্ক কালারের মধ্যে। তারপর এখানে একটা নেল পালিশ নিয়েছি যেটা আমার এখন দরকার। দেন আমি এখানে কিছু লেস নিয়েছি, সেটা তো আপনারা দেখলেনই কোন ড্রেসটার জন্য আমি লেস কিনেছি। তো এগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি সবগুলো আপনাদেরকে দেখানোর পরে লাস্টে যে জিনিসগুলো দেখাবো সেটাই হচ্ছে এই ভিডিওর খুবই এক্সাইটমেন্ট একটা জিনিস, আর যেটার জন্য আপনারা ওয়েট করতেছিলেন। দেন আমি এই জুতাটা কিনেছি। জুতাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই গ্রাউন্ডটার জন্যই কিন্তু আমি এই লেসগুলো কিনেছি। আর এই গ্রাউন্ডটাই কিন্তু আমি বানিয়ে চাইছিলাম যে প্রোগ্রামে পরবো, বাট এটা আর প্রোগ্রামে পরা হবে না। এই একটা টাইস কিনেছি আমি। আর এই হলো আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, যেটা আপনারা পড়তে দেখেছেন তাকে। আর এখানে আমি একটা ব্যাগ কিনেছি প্রোগ্রামের জন্য। এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগতেছে? ব্যাগটা কিন্তু খুব বেশি গর্জিয়াস না, একদমই সিম্পলের মধ্যে, বাট আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম আমি এই ব্যাগটাই নিব। ব্যাগের ভিতরে কিছু মাথার ক্লিপ ছিল। দেন এই হলো ফাইনাল ব্যাগের লুক। কেমন লাগতেছে গাইস ব্যাগটা? দেন এখন আসি যেটার জন্য আপনাদেরকে ফাইনালি এতক্ষণ আমি ওয়েট করেছি। আমি আমার গর্ভের সন্তানের জন্য কি কি কেনাকাটা করলাম সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটার জন্য, আর এই এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন? আমি আজকে এখানে প্রোগ্রামের জন্য দুইটা ফটোশুটের থিম রয়েছে, সেই জন্য আমি 2 সেট ড্রেস কিনেছি। আর আজকে আমি এই ড্রেসগুলো কিনে অনেক বেশি হ্যাপি। মেয়েদের যে ড্রেসের থিমটা এটা আমি আজকে শপিং করে নিয়ে এসেছি। আর ছেলের যে ড্রেসের থিমটা, এই থিমটা আমি অলমোস্ট আগেই কিনে রেখেছিলাম, ওটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দেই। আপনারা সবাই জিজ্ঞাসা করেন না আপু আপনার ছেলে হবে কিনা মেয়ে হবে? আমার ছেলে হোক বা মেয়ে হোক, দুইটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। শুধু আমি না, আমার হাজবেন্ডও অনেক হ্যাপি। তো আমার বেবির জন্য এই সুন্দর কিউট শপিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে প্রোগ্রামের জন্য সুন্দর সুন্দর ভিডিও পেতে চোখ রাখুন আমার আইডিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।